বাংলাদেশের মধ্যে এই প্রথম উটের হান্ডি। এখানে আপনারা উটের মাংসের লাইভ হান্ডির যে প্রসেসটা আছে সেটা সম্পূর্ণ দেখতে পারবেন। টুকটাক অনেক জায়গায় আপনারা উটের মাংস বিক্রি করতে এবং খেতে দেখছেন, বাট আমাদের এখানে ঠিক একদম সৌদি আরবের অথেন্টিক স্টাইলে আমরা উটের মাংসের হান্ডি তৈরি করি। আপনারা আপনাদের চোখের সামনেই দেখতে পাবেন আমরা এই উটের মাংস তৈরি করার জন্য কত পদের মশলা ইউজ করি, কতগুলো ইনগ্রেডিয়েন্টস ইউজ করি, আর এটার প্রসেসটা কতটা স্যাটিসফাইং। আরাবিয়ান স্টাইলে উটের মাংস খাওয়ার জন্য কিন্তু আপনারা সৌদি আরব যাওয়া লাগবে না। এখন মিরপুরে আপনারা পেয়ে যাবেন ঠিক আরাবিয়ান স্টাইলে শেখ মহারাজারা যেভাবে উটের মাংস খায় ঠিক সেই স্টাইল উটের মাংস। শুধুমাত্র বৃহস্পতিবার এবং শুক্রবার আপনারা পেয়ে যাবেন মিরপুরের খিচুড়ি বাড়িতে উটের মাংস। কেউ যদি এটা প্রমাণ করতে পারে এটা উটের মাংস না, আমি তার 10 লাখ টাকা জরিমানা, তার পাশাপাশি ল্যাব টেস্টের সকল খরচ দিয়ে দিব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি মিরপুর 2 নাম্বার কাঁচা বাজারের এইখানে আসছি মূলত এখানে নাকি উটের মাংসের হান্ডি করা হচ্ছে একদম সৌদি আরবের স্টাইলে, সেটা ট্রাই করব। এটার জন্য আমরা আজকে মূলত চলে আসছি খিচুড়ি বাড়িতে। এই দোকানের শ্যুটটা আমার নেওয়া হয় নাই, তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো। অনেক বড় বড় ব্লগাররা ট্রাই করছে এই দোকানটাতে। চলেন তাহলে আরো বিস্তারিত জানার চেষ্টা করি, ভিতরে যাই। উটের মাংস কিন্তু সবাই রান্না করতে জানে না। উটের মাংস রান্না করার একটা অ্যাকচুয়াল প্রসেস আছে। এই উটের মাংস অনেকগুলো প্রসেস মেনটেন করে তারপরে রান্না করতে হয়। আমাদের এই খিচুড়ি বাড়িতে আপনারা পেয়ে যাবেন 25 ধরনের ইউনিক খাবারের আইটেম। তার পাশাপাশি আমরা নতুনভাবে লঞ্চ করেছি উটের মাংস। আপনারা কিন্তু আপনাদের চোখের সামনে দেখতে পারবেন আমরা এই উটের মাংসটা কিভাবে ম্যারিনেট করতেছি। এই মশলাগুলোর মধ্যে এখানে আছে ব্ল্যাক পেপার, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, এটা হচ্ছে জিরার গুঁড়া, আর এটা হচ্ছে আমাদের সেই স্পেশাল সিক্রেট 30 পদের মশলা দিয়ে বানানো, ব্লাইন্ড করে হচ্ছে বানানো সেই মশলাটা। এটা হচ্ছে মরিচের গুঁড়া, যেহেতু উটের মাংস একটু ঝাল ঝাল না হলে মজা হয় না, মরিচের গুঁড়া। এটা হচ্ছে হলুদের গুঁড়া, এটা হচ্ছে এলাচি, লবঙ্গ, এটা হচ্ছে তেজপাতা। এখানে আমরা লবণ দিয়ে দিব, এর পাশাপাশি লেবুর রস দিতে হয়। এখানে জয়ফল, জয়ত্রী, তেজপাতা, কাঁচামরিচ, তারপরে শুকনা মরিচ। এটা হচ্ছে আমাদের মেইন একটা সিক্রেট মশলার হচ্ছে ব্লাইন্ড। এটা হচ্ছে মেইন আমাদের কয়েকটা সিক্রেট মশলার যে ব্লেন্ডিংটা আছে, এটার মধ্যে কয়েক পদের বাদাম, আরো কয়েকটা সিক্রেট মশলা আছে। এটা হচ্ছে আদা রসুন বাটা, আর এটা হচ্ছে আপনার আদা রসুন বাটা, এটা হচ্ছে আপনার বাদাম বাটা, আর এটা হচ্ছে ভাইয়া কি বলেন তো, এটা হচ্ছে ঘি। অথেন্টিক গাওয়া ঘি। এটা হচ্ছে পেঁয়াজ, এটা টমেটো সস, কেচাপ, একদম অরিজিনাল টমেটো সস, ওয়েস্টার সস। ঘাড়ি ভাঙা সরিষার তেল। আচ্ছা, আনুমানিক এটার মধ্যে কত আইটেমের মশলা গেল তাহলে টোটাল? একটা মশলার মধ্যে তো 30 পদের মশলা আছে, তাহলে মোটামুটি আপনি হিসাব করে নেন কয়টা মশলা আছে। প্রায় 40 থেকে 42 পদের মশলা অ্যাপ্রক্সিমেটলি উটের মাংস যায়। আচ্ছা, তো সৌদি আরবে যে খাবারগুলো তৈরি হয় সেগুলো তো স্পাইসি হয় না, আপনি তো এখানে স্পাইসি লেভেলটা অনেক বেশি অ্যাড করছেন। সৌদি আরবের ফুড কোয়ালিটির সাথে, সৌদি আরবের ফুড রেসিপির সাথে উটের মাংসের আমাদের রেসিপির যে পার্থক্যটা, সেখানে শুধুমাত্র স্পাইস লেভেলটা। আমাদের এখানে আমরা স্পাইস লেভেলটা একটু বেশি দিচ্ছি, আমরা একটু ঝাল ঝাল করছি, তার কারণ আমরা বাঙালিরা ঝাল একটু বেশি পছন্দ করি। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে উটের মাংস ম্যারিনেট করা হচ্ছে হান্ডি, উটের মাংসের হান্ডি যেটা, সেটার জন্য আনুমানিক 40 থেকে 45 আইটেমের মশলা দ্বারা মেকিং করা হচ্ছে এই হান্ডিটা। উটের মাংসের যে হান্ডিটা দেখতেই সরিষার তেলের এবং মশলার কারণে কিন্তু দেখতেই খুব লোভনীয় লাগতেছে এখনই বর্তমানে, এবং খুব ভালো একটা অ্যারোমা আসতেছে এটা থেকে। প্রত্যেকটা মশলা হচ্ছে A1 কোয়ালিটির মশলা। শুনেন, মশলার অনেক ধরনের ক্যাটাগরি আছে। একটা এলাচি 2000 টাকা কেজি পাওয়া যায়, আবার ওই এলাচি 6000 টাকা কেজি পাওয়া যায়। আমরা সবসময় কোয়ালিটি সম্পূর্ণ মশলা
মশলাগুলা এবং মার্কেটের A1 কোয়ালিটির খাবারগুলো সার্ভ করি। তো এখন হচ্ছে আমাদের লাইভ হান্ডির যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আপনাদের দেখাবো, যে আপনাদের চোখের সামনে আমরা কিভাবে কয়লার দমে কয়লার আগুনে লাইভ হান্ডি উটের মাংস তৈরি করি। প্রথমে হচ্ছে খালি পাতিলের মধ্যে আগে সরিষার তেল দিয়ে নিতে হবে। এই তেলটা যাতে ভালোভাবে সব জায়গায় যায় জন্য করে দেখেন আমাদের মাংসটা 2 ঘন্টা মেরিনেট করার পরে এটার জাস্ট লুকটা দেখেন। লাইভ উটের মাংস, এটা হচ্ছে আমাদের লাইভ উটের মাংস যাচ্ছে হান্ডিতে। এটার কেজি হচ্ছে 6000 টাকা। আপনারা হাড়ি সহ পাবেন, এক হাড়িতে 1 কেজি থাকবে, হাড়ি সহ পাবেন 6000 টাকা দাম। কি পরিমাণে মশলা আমরা ইউজ করছি আপনারা জাস্ট এটার থিকনেসটা দেখলে বুঝতে পারবেন। এটা দেওয়ার পরে এটার যে এটা দেওয়ার পরে এটা যে ঢাকনাটা আছে এটা সিল করে দিতে হবে আটা দিয়ে। আচ্ছা, সিলটা কেন করা লাগে? সিল করা এইটার থেকে কোনো ফ্রেগ্রেন্স বের না হয়ে যায় আর এটা প্রপারলি দমে রান্না হয়। আচ্ছা, কারণ আমাদের এখানে তো মাটির নিচে চুলা বানানোর কোনো অপশন নাই, বাট যে দমের ব্যাপারটা আছে সেই দমটা যাতে পরিপূর্ণ আকারে হয়। তাহলে হয়ে গেছে 2 ঘন্টা কয়লার দমে রান্না হওয়ার পরে উটের মাংস আমরা হচ্ছে এখন খুলতে যাব। এটা হচ্ছে লাইভ উটের মাংস। দেখেন বাংলাদেশে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম উটের মাংসের হান্ডি। এটা হচ্ছে খিচুড়ি বাড়ির সবচেয়ে ফেমাস ভুনা খিচুড়ি। এই খিচুড়ি আমরা সরিষার তেল দিয়ে রান্না করি। আমাদের এই খিচুড়িতে আমরা আচার ইউজ করি, জলপাইয়ের আচার, আমের আচার দিয়ে আমাদের এই ভুনা খিচুড়ি রান্না করা হয়। আমাদের এই খিচুড়িতে চাল এবং ডালের পরিমাণ সমান সমান থাকে। যে এটা হচ্ছে আমাদের সুপার স্পেশাল লেটকা খিচুড়ি। এটার মধ্যে আমরা 24 ধরনের ভেজিটেবল ইউজ করি। এটা হচ্ছে বান্দরবনের অথেন্টিক পাহাড়ি মোরগ, যেটা হচ্ছে রাতা মোরগ। এটা হচ্ছে মুরগি না, এটা বান্দরবনের যে পাহাড়ি মোরগটা আছে সেইটা হচ্ছে আমরা বিক্রি করতেছি। এটা প্রাইস হচ্ছে 250 টাকা। এই পাহাড়ি মোরগের প্রাইস হচ্ছে 250 টাকা। 5 পিস মুরগি পাবেন, সাথে যে কোনো রাইস, খিচুড়ি, সাদা ভাত, পোলাও, লেটকা খিচুড়ি 1 প্লেট ফ্রি পাবেন। হচ্ছে আমাদের হাঁসের মাংসের কালাভুনা। রাজশাহীর মরমরাই হাটের যে হাঁসের মাংসের কালাভুনাটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে হাঁসের মাংসের কালাভুনা। এটা এরকম 4 পিস পাবেন, সাথে 1 প্লেট রাইস ফ্রি পাবেন, দাম হচ্ছে 250 টাকা। এটা হচ্ছে আমাদের গরুর রসুন মুনা। এটা 4 পিস মাংস পাবেন, 1 প্লেট খিচুড়ি পাবেন, 1 পিস রসুন পাবেন, দাম হচ্ছে মাত্র 150 টাকা। মাত্র 150 টাকা। আমাদের এখানে শুধু দামি খাবার না, আপনার পকেটে যদি 60 টাকা থাকে আপনি আমাদের এখানে ডিম দিয়ে 1 প্লেট খিচুড়ি খেতে পারবেন। এটা হচ্ছে মুরগি শাহি রেজালা। এটার প্রাইস হচ্ছে 120 টাকা, সাথে 1 প্লেট খিচুড়ি ফ্রি পাবেন। এটা হচ্ছে আমাদের রাজশাহীর অথেন্টিক কালাভুনা, যেটা আচার দিয়ে করা হয়। এটার প্রাইস হচ্ছে মাত্র 220 টাকা, সাথে 1 প্লেট রাইস পাবেন। এখানে 4 পিস মাংস পাবেন। গরম ধোয়া উঠানো খাবার খেতে হলে আপনার খিচুড়ি বাড়ি আসতে হবে। এটা হচ্ছে উটের মাংসের হান্ডি। এখানে 4 পিস থাকে, সাথে খিচুড়ি পাবেন, প্রাইস হচ্ছে 600 টাকা। এই হচ্ছে পাহাড়ি মোরগ, জাতা মোরগ যেটাকে বলে, এটার প্রাইস হচ্ছে 250 টাকা। এটার সাথে আপনারা খিচুড়ি পাবেন। হচ্ছে খিচুড়ি, মানে মোট কথা এই প্যাকেজটার প্রাইস হচ্ছে 250 টাকা। এই হচ্ছে গরুর কালো ভুনা, এটার প্রাইস হচ্ছে 220 টাকা। এর সাথে আপনারা খিচুড়ি পাবেন। তো এই হচ্ছে আমাদের খাবার আইটেম, যেটা খাওয়ার উদ্দেশ্যে আসলে আমরা মূলত এখানে আসছি। তো সর্বপ্রথমে আমরা যে আইটেমটা ট্রাই করব, আমরা হচ্ছে খিচুড়িটা দিয়ে হচ্ছে পাহাড়ি মোরগ যেটা, সেটা ট্রাই করব। তো এই হচ্ছে খিচুড়ি, দেখতে পাচ্ছেন খিচুড়ির মধ্যে কিন্তু আপনার ডালের পরিমাণটা কিন্তু আমি বেশ ভালো দেখতে পাচ্ছি, এবং খিচুড়িটা কিন্তু বেশ ভালো লাগতেছে আমার কাছে। তো এটা আমরা যদি একটু পাহাড়ি মোরগ দিয়ে ট্রাই করি। এই হচ্ছে পাহাড়ি মোরগ, দেখতে পাচ্ছেন। তো আমি 1 পিস মাংস নিই, সাথে এই যে ঝোলের থিকনেসটা যদি দেখেন, ঝোলের থিকনেসটা কিন্তু বেশ ভালো, ঠিক আছে। তো এটা আমরা একটু ট্রাই করে দেখি কি অবস্থা। মুরগিটা নেই, বিসমিল্লাহ। অস্থির লেভেলের একটা টেস্ট। আসলে ঝোলের
এইটা যেটা ঝোলটা যেটা এই ঝোলটা অনেক মজা হয়েছে, যে কারণে মুরগিটা খেতে খুব ভালো লাগতেছে। এরপর আমরা যে আইটেমটা ট্রাই করব এটা হচ্ছে গরুর কালো ভুনা। এটা উনি যদিও বলতেছে রাজশাহী স্টাইলে করা, যেহেতু আমরা রাজশাহীর ভিডিও করেছি তো আমরা ট্রাই করে দেখবো যে আসলে রাজশাহীর স্টাইলে করা কিনা। তো আমরা একটু দেখি, মাংসটা কিন্তু মোটামুটি সফট আছে, কিন্তু একটা বিষয় বলে দিই, এটা প্রপার রাজশাহী স্টাইলে করা না। আমার কাছে মনে হচ্ছে না এখন পর্যন্ত, খাওয়ার পরে আসলে বোঝা যাবে যে এটা রাজশাহী স্টাইলে করা কিনা। মাংসের টেস্টটা ভালো, বলবো না যে মাংসের টেস্টটা খারাপ, তবে রাজশাহী স্টাইল যেটা বলে কাছাকাছি গেছে, প্রপারলি রাজশাহী স্টাইলে যায় নাই। এটা নিয়ে আমি 100% শিওর, যারা খেয়েছেন তারাও অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। তো এই আইটেমটা খাওয়ার উদ্দেশ্যে আসলে আমাদের এখানে আসা। এটা হচ্ছে উটের মাংসের হান্ডি, দেখতে পাচ্ছেন। আর গ্রানটা যদি বলি না, অস্থির লেভেলের একটা গ্রান আসতেছে। তো এটা আমরা একটু ট্রাই করে দেখি। এই যে দেখেন মাংসটা কিন্তু একদম প্রপারলি সফট হয়ে গেছে, একদম তুলতুলে সফট হয়ে গেছে। আসলে হান্ডিতে এত সুন্দর করে যে মানে সফট হয়ে যায় প্রপারলি, এটা আসলে আমি নিজেও মানে ভাবতে পারিনি। উটের মাংসটা সাধারণত শক্ত হয়, এটা আপনারা সবাই জানেন। তো আমরা একটু ভুনা খিচুড়িটা দিয়ে ট্রাই করি। মাংসটা নিয়ে সরিষার তেলের ভালো একটা স্মেল আসতেছে, এবং বাদাম এবং বিভিন্ন মশলার গ্রানটা খুব ভালো লাগতেছে, যে অ্যারোমাটা আর কি। তো আমরা যেহেতু লেটকা খিচুড়িটা নিয়েছি, ওনারা বলতেছে এখানে অনেক আইটেমের সবজি ইউজ করে। আসলে আমার খেয়াল নাই কত আইটেমটা বলছিল। তো এটা আমরা একটু উটের মাংস দিয়ে ট্রাই করি। দেখেন আরেক পিস যদি আপনাদেরকে দেখাই, এই দেখেন এই পিসটাও কিন্তু প্রপারলি সফট, এবং ওনার দোকানের লেটকা খিচুড়িটা আমি এখন পর্যন্ত অনেক কাছেই শুনছি, ওনার লেটকা খিচুড়িটা নাকি বেশ ভালো হয়, সেটাই আমরা ট্রাই করবো আজকে। লেটকা খিচুড়িটা উটের মাংস দিয়ে সেই লেভেলের লাগতেছে। তো যাই হোক, আমরা খেতে থাকি। এই ছিল মূলত আজকের মতো ভিডিওটি শেষ করার আগে এটার লোকেশনটা আবার বলছি। এটা হচ্ছে মিরপুর 2 নাম্বার কাঁচা বাজারে, দোকানের নাম হচ্ছে খিচুড়ি বাড়ি। এখানে আসছিলাম আমরা খেতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।